আজকে আমি যতটুকু পপুলার সারা পৃথিবী চেনে, বলছিল বাচ্চা থেকে বাচ্চারাও ডিগবাজি দেয় আমাকে দেখে চেনে। বাচ্চারা আমার বিয়ের গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে। তো যখন আমি লন্ডনে গেলাম প্রথম দিন আমি লন্ডনে বৃষ্টি পারফর্ম করতে পারিনি, শুধু জেমস ভাই উঠছেন নামছে, আমি উঠছেন নামছে। তো পাবলিক টিকিট কেটে সেকেন্ড দিনও আসছে। আমার মধ্যে সেকেন্ড দিন কেন আসেন বলো, কালকে আমরা ডিগবাজি মিস করছি, আজকে দেখতে আসছি। প্রথম দিন বৃষ্টি হলো, ডিগবাজি দিতে পারেনি, প্রায় 20-25 হাজার বাঙালি, বৃষ্টি প্রচুর। তো পরের দিন সেই ভিজা ছিল থেকে সাহস করিনি। তো পরের দিন সেই ডিগবাজি দিতে হয়েছে, পর একে একে 2বার। প্রথমবার দেওয়ার পর পুরা দর্শকের উত্তাল থামেনি। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই সাংবাদিক ভাইয়ের প্রতি, এখানে মিডিয়ার, অনলাইন, ইউটিউব সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, বড় চ্যানেল দেখলাম সবাইকার সামনে আমার। তো সবাই আমার কাছে সাংবাদিক এবং সবাই এক সূত্রে কথা, সবাই নিউজে কিন্তু নিউজ আমি মনে করি, এবং সবাই বস্তুনিষ্ঠ। প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এদের সবার জন্য একটা তালি চাই আমি, সত্যি কথা। এরা সত্যিকারের ভালোবাসার মানুষ। এরা না আসলে হয়তো আমাকে জায়েদ খানকে আজকে লন্ডন বলে, আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আমার 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগারি। এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু শোগুলো আমার পুরো বুক করা অলরেডি। আমি মাশাআল্লাহ এবছরের শেষে বেরোবো, হয়তো 1 মাস 1.5 মাস পরে ঢাকায় ফিরবো। এই শোগুলো আমার এভাবে সেট আপ হয়ে গেছে কানাডা আর আমেরিকা। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি সমিতির ডাকে এসে ভালোই লেগেছে, এবং আজকে ঝড় দেখে মন খারাপ হয়েছিল। বাট এই সাংবাদিক ভাইরা যারা আসছে, এবং এত সাংবাদিক সমিতি বলবো বাংলাদেশের বাকি আছে কে, পুরাই তো জানেন এখানে। তো সবাই কষ্ট করে এসছে, আমাকে ভালোবাসে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার ভাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি ভালোবাসি। কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনত না, শোয়ের জন্য তো ডিমান্ড হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা। তো আল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম মিশাবাই আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোভ লালসার কারণ যে জিনিস বেশি আলোচনা থেকে ওটা ঢিল করে বেশি, যেটা আলোচনা নেই ওটা কেউ টানে না। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, তো অভিনয় করে, স্টেজে কি করবে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি।